নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো বর্ষাকাল, তা বর্ষাকালে তো আমাদের এখন খুব শাপলা পাওয়া যায়, তাই এই শাপলার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি কিভাবে এই শাপলাটাকে রান্না করি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই শাপলাগুলোকে আমি প্রথমে আঁশ ছাড়িয়ে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে রেখেছি। এবার এটাকে আমি নুন দিয়ে চটকে 5 মিনিটের জন্য রেখে দেব, তাহলে এর ভেতর থেকে যে জলটা সেটা বেরিয়ে আসবে। আমি ভালো করে এই নুন দিয়ে এটাকে চটকে রেখে দেব। 5 মিনিট পর আবার তোমাদের কাছে আমি দেখাবো এটাকে কিভাবে আমি রান্না করি। দেখো আমি এই যে নুন দিয়ে ভালো করে চটকে রেখেছি। আমার এক থালা ছিল, দেখো চটকে একদম একটুখানি হয়ে গেছে। এবার আমি কিভাবে এই রান্নাটা করি তোমরা দেখতে থাকো। আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব তেলের ওপর, আর একটু কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি এই কুটে রাখা শাপলাগুলো দিয়ে দেবো। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই শাপলাগুলোকে দিয়ে দিই। ভালো করে আমি এটাকে এবার একটু ভাজা ভাজা করে নেব। আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একদম সামান্য করে নুন দিয়ে দিচ্ছি। আমি নুন দিয়ে চটকেছিলাম দেখে, তাই একদম অল্প করে নুন দিয়ে দিচ্ছি, আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি এটাকে ভেজে নেব। দেখো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই রকম সর্ষে আর লঙ্কা, কাঁচা লঙ্কা এই যে বেটে রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি। আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে। একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এই সর্ষে বাটার সাথে এটাকে আবার মিলিয়ে নেব। আমার দেখো এই শাপলাটা রেডি হয়ে গেছে। তোমরা একবার এইভাবে বাড়িতে করে দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা একবার এইভাবে করে দেখবে। সিজনের যে কোনো জিনিস, সবজি বলো ফল বলো, সব কিছুই খেতে হয়, তাহলে শরীর খুব ভালো থাকে। তাই আমি আজকে এই শাপলার রেসিপিটা তোমাদেরকে দেখালাম। শাপলা দিয়ে আরেকটা অনেক কিছু খাওয়া যায়। আমি আবার তোমাদেরকে অন্যরকম একটা রেসিপি করে দেখাবো এই শাপলা। তোমরা একবার শাপলাটা করে দেখবে। সর্ষে, 2 রকম সর্ষে দিয়ে এভাবে করে দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে।